আসসালামু আলাইকুম গাইস। কিরগিজস্তানে অনেক দিন পরে একটা নদী দেখতে পেলাম, খালও বলা চলে এমনকি নদীও বলা চলে। চারপাশ দিয়ে পাহাড়ময় এলাকা। এই পাহাড়ের সাইড দিয়ে আর কি আমরা ঘুরতেছি, তার পাশে একটা খালের মতো নদী বয়ে গেছে। খুব চলন্ত না, পানি থেমে আছে, হয়তো পানি নাই, অল্প অল্প পানি আছে। আর বরফ তো, এর কারণে হয়তো মনে হয় সব পানি জমে আছে এই অবস্থা। আর পাশে একটা দিঘির মতো আছে, ওই যে দেখা যাচ্ছে। মাছ আছে কিনা তা জানি না, সম্ভবত মাছ থাকার কথা, কারণ বক দেখা যাচ্ছে, বক উঠতেছে, সম্ভবত থাকতে পারে। আর চারপাশে হচ্ছে সিনিক পরে শুধু সাদা আর সাদা হয়ে রয়েছে। চারপাশটা খুবই সুন্দর লাগতেছে, ঘুরতেছি আমরা, প্লেসগুলো ভালোই। সাথে আছে আরো 4-5 জন আমরা। হ্যাঁ, এই তো দেখেন, এই যে রাশেদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাশেদ ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো কিরগিজস্তান অনেক একটা সুন্দর একটা দেশ। হ্যাঁ দেশে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। এই দেশটা অনেক খুব সুন্দর। এই যে আমরা ঘুরতেছি, তবে একটু ঠান্ডা এখন বর্তমানে -10। আজকে মাইনাস কত আছে? আজকে -10 আছে। 10? হ্যাঁ, 15 পর্যন্ত যায়। এই যে সবকিছু বড় হয়ে গেছে, আমাদের হাত একদম ভিতর ঢুকে রাখি, সে মানে ঠান্ডা হয়ে যায়। হাত বরফ হয়েছে, আমাদের কান কিন্তু আছে কিনা নাই আমরা জানতেছি না, প্রচন্ড ঠান্ডা আর কি। আর -10 মনে করেন কি অবস্থা। গেছে কালকে বরফ পড়ছে, আজকে বরফ পড়ে না, আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠছে আর কি। আসসালামু আলাইকুম। এই যে আমাদেরকে হাই দিতেছে, ভালো দিতেছে। মানে দেশের মানুষ দেখলে একটু হাই দেয়, হাত মিলায়, সালাম দেয়, ভালো। তবে এই খালটা অনেক ভালো লাগে আমার কাছে। খালটা অনেক এই যে দেখতে সুন্দর। পাচ্ছেন, খালটা কত সুন্দর। হ্যাঁ, রাস্তাটা ভালো অনেক। রাস্তাটা তো আর বৃষ্টি পড়ে নাই, কিন্তু ওই বরফ গলে আর কি পানি হয়ে গেছে। হ্যাঁ, পাশে একটা দিঘি দেখা যাচ্ছে, দিঘিটাও সুন্দর লাগতেছে, নীল পানি। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে একদম। হ্যাঁ, পাহাড় এলাকা তো। পাহাড় এলাকা, আর এখানে একটা দিঘি আছে সুন্দর খালটা একটা। অনেক সুন্দর। এই এলাকাটা অনেক খুব সুন্দর। এলাকায় আজকে আমরা নতুন আছি তো, এই কারণে আর কি আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে না আছে। আর বিশাল একটা গ্রাম দেখা যাচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে শুকুলুক, বিশকেকের ভিতরেই একটু গ্রাম সাইডে। আমরা এখানে ঘুরতে আসলাম আজকে, ঘুরতেছি আর দেখতেছি প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার কারণে হয়তো একটু সমস্যা হইতেছে, তারপরও ঘুরতেছি আলহামদুলিল্লাহ ভালোই। আর তবে গরমের টাইমে একটু হাঁটা চলা যায়, এখন ঠান্ডা তো এই জন্য কম ঘোরাফেরা করতেছি। তো আজকে আসলাম, বাইরে অনেক রোদ উঠছে, এই জন্য হাঁটতেছি আমরা। মানে গরমের সময় ভালোই লাগে, গরমের সময় গরমের সময় হাঁটলে ভালো লাগে। আর বাতাস আসে, ফিল আসে, ভালো লাগে, কত হ্যাঁ, সুন্দর। তবে ঠান্ডার সময় ভালো লাগে। এই দেশে তো ঠান্ডার দেশ। এই দেশটা পাহাড়ি এলাকা এবং বরফের দেশ। এটা এখানে তুষারপাত অনেক হয়। এটা অনেক ভালো একটা দেশ, কিন্তু ঠান্ডার সময় মানে অনেক মাইনাস, জ্যাকেট গাড়িতে হয়, তারপর চেহারা আটকে যেতে হয়, তবে আমরা ঘুরতে ভালো লাগে না। দেখতে পারছেন তার অবস্থা কি, আমার চেহারা টুপি বড় টাপি হয়ে দিয়া গেছে। সবই আছে, অথচ আমি ক্যাপ মাথাইছি, তারপর আমার কান আছে কিনা আমার সাথে আমি বুঝতে আমার কোনো পারতেছি না। হাত আমি ভিতর ঢুকে রাখছি। সুন্দর এই এলাকা, এ হচ্ছে বাগানের মতো, আশপাশ দিয়ে গাছ আছে। বেশ একটা মানুষ দেখা যায় না এই দেশে, সেটাই হচ্ছে সমস্যা। আমরাই ঘুরতেছি 3-4 জন মিলে, পাশ দিয়ে নদী বয়ে গেছে হালকা ছোট্ট করে। আসবো আমরা, দেখি গরমের সময় যদি মাছ টাছ থাকে তাহলে ইনশাল্লাহ এখানে আসবো, এসে দেখা যায় মাছ টাছ ধরা যায় কিনা। যেই পানিগুলো বরফে আটকে রয়েছে একদম। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় হয়ে রয়েছে, আটকে আছে, এই কারণে চলন্ত না, থেমে আছে সবকিছু। সুন্দর এই। যাক বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কি কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।